কাজ করে শুয়াইয়া ছেলে বড় ছেলেটা ছোট মানুষ বুঝতে পারে না শরীর লইয়া ছোট ভাইকে জবাই কইরা ফালাইছে। এই বাচ্চাটা জবাই করিয়া যখন দেখে আমার ভাই তো মারা গিয়েছে বুঝতে পারে নাই শয়তানের প্ররোচনায় পইরা তখন ছেলেটা দৌড়াইয়া যাইয়া ঘরের চালের উপর উঠছে। মা তখন ডাক দে মুহাম্মদ, ডাক দিলে তখন সে উপর থেকে ভয়ে লাফ মারছে। এই লাফটা মারার পর ওই ছেলেটা ছাদ থেকে পড়ে যায়, সেখান থেকে পরে বড় ছেলেটাও শাহাদাত বরণ করে। বড় ভাই নাই ছোট ভাই নাই, দুইজন শাহাদাত বরণ করে। এদিকে আমার নূরের নবীকে দাওয়াত দিছে আর বাড়িতে এই কাণ্ড ঘটে গেছে। হযরত জাবেরের স্ত্রী তখন কি করবে? ওরে বন্ধুরে আমরা কি করতাম? আমরা তো হাই হুতাশ করতাম, কান্নাকাটি করতাম। কে পারে রে আদরের দুইটা সন্তান শহীদ হয়ে গেলে গো, কে পারে তার নিজেকে সামলাইতে? কিন্তু আমার নবীর মহব্বত কত বেশি, কত বেশি আবেগ তাদের ভিতরে, জীবন চলে যায়। যাক আদরের সন্তান গেছে, চোখের পানি বিনায়া বিনায়া মা ছাড়ে গো। আর রান্না বাড়াও তিনি করতেছেন, কারণ নবীজি আসবে এটা তার কাছে আনন্দ। একদিকে মহানন্দ, আর একদিকে নিজের সন্তান চলে গেছে। আল্লাহু আকবার। আপন সন্তানকে মা বাবা কেমন করে ভুলতে পারে? আমার হুজুর আজকে ওয়াজ করেছে, হযরত মুফতি সাদ্দাম হোসেন রিজভী সাহেব মা বাবার কত চমৎকার কথা বলেছে। মা বাবার পায়ের নিচে জান্নাত। এগুলো জানাই, সালাম জানাই প্যারা নবী, মায়ার নবীজি, বিপদের কান্ডারি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের বারেগাহে, যিনি 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সোনার মদিনায় কান লাগালে শোনা যায়, এমন অনেক আশিক আছে কান লাগালে শুনতে পাওয়া যায়। নবীজি বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবীজি 63টা বছর অতিবাহিত করার সময় গো কত কষ্ট উম্মতের জন্য করে গেলেন। ওরে বন্ধুরে, কোন দিন যুদ্ধের ময়দানে যাইয়া পেটে পাথর বেঁধেছে? কথা বলেন ঠিক কিনা? পেটে পাথর বেঁধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে না খাইয়া? আল্লাহর নবীজি তবুকের যুদ্ধের সময় যখন কাত হয়ে পড়ে গেলেন, রাসূলের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবীজিকে উঠাইয়া ধরলেন, দইরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পেটের মধ্যে কেন গো নবী পাথর বাঁধা আছে? ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি আপনার পেটে পাথর বাঁধা আছে? নূরের নবীজি বললেন, রে সাহাবী, রে জাবের, রে সাহাবী শোনো, আমি নবী আজকে 3 দিন পর্যন্ত কিছু খাই না, না খাইয়া আজকে যুদ্ধের ময়দানে আসছি যুদ্ধ করার জন্য। এই জন্য পেটে পাথর বেঁধেছি, ঘরে খাবার নাই। পাথর বাঁধলে একটু খিদাটা আমার কম লাগে। আল্লাহু আকবার। কত কষ্ট করে গো নবীজি আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে গেলেন। হযরত রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত জাবের তখন কাহিনীটা দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জাবের গরিব মানুষ গো নবীজি, আজকে আপনি আমার বাড়িতে একটু দাওয়াত নিবেন নি? আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলে, রে জাবের, ধনী হওয়ার গরিব হও তাতে কোনো আসা যায় না, আমি নবী তো গরিবের সাথেই বেশি চলি। সুবহানাল্লাহ। দয়ার নবী, করুণার ছবি, আর আসবে না জগতে, বলুন মায়ার নবী, করুণার ছবি, আর আসবে। 63 বছর জিন্দেগি কাঁদে নিয়া উম্মতি, 63 বছর জিন্দেগি কাঁদে নিয়া উম্মতি, এখনো কাঁদে সোনার মদিনা। দয়ার নবী, করুণার ছবি, আর আসবে না জগতে, চিল্লে বলুন আল্লাহু আকবার। রাসূলের
প্রিয় সাহাবী জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে একটু দাওয়াত দিবেন নি নবী গো। নবীজি বললেন, আমি তো গরিব মানুষের সাথে বেশি চলি। নবীজি দাওয়াত নিলেন, হযরত জাবের বাড়িতে গিয়ে বিবিকে ডাকে, বিবি গো, আমার নবীকে আমি দাওয়াত দিছি গো, আমাদের ঘরের মধ্যে কি আছে? স্বামী, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে তো কোনো খাবার নাই, তবে আমাদের ঘরে আজকে সোয়া কেজি আটা আছে আর একটা বকরি আছে, বকরিটা জবাই কইরা আমার নূরের নবীকে দাওয়াত দেব। আল্লাহু আকবার। আমার নূরের নবীজি এইদিকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত জাবের একবার দৌড়ে বাড়িতে যায়, আর একবার যুদ্ধের ময়দানে যায় খাবারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। বাড়িতে যাইয়া বকরিটা জবাই করে। হযরত জাবেরের দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, 7 বছর আর 5 বছর বয়সের। হাদিস শরীফে আসছে দুইটা ছেলে, বড় ছেলেটা হযরত জাবেরের কাছে ছিল, ছোটটা বাড়ির বাইরে খেলতে গিয়েছে। কষ্ট হয় আপনাদের? আরে বাবা, এবার দেখেন নবীর মুহাব্বত সাহাবীদের মধ্যে কেমন ছিল। এই ছেলেটাকে লইয়া হযরত জাবের কয়, আসো বাবা, আমরা বকরিটা জবাই করব, আমার নূরের নবীকে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। আকাশের চাঁদ আসবে আমার বাড়িতে, আমার নবী আমার বাড়িতে কদম রাখলে আমার বাড়িটা বরকতপূর্ণ হয়ে যাবে। এবার নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। হযরত জাবের বকরিটাকে ছেলেটাকে ধইরা লইয়া বলে, বাবা কোত কাজ করে শো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন। বকরি বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। এই জবাই করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া যদি কোনো পশু জবাই করে খায়, সম্পূর্ণটা হারাম হয়ে যাবে। মরা খাইলে যেরকম হারাম, এমন ভাবে আল্লাহু আকবার ছাড়া জবাই করলে হারাম হয়ে যাবে। এই জন্য বাজার থেকে মুরগি কেনার সময় দোকানদারকে মনে করে দেবেন, বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার মনে করে দিবেন। আর জবাই করার সময় নিজেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। তাতে হবে কি, জিনিসটা হালাল হবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো জিনিস জবাই করে খাওয়া হয়, তাহলে ওই জিনিসটা হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 হাসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, বলুন হাসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। জোরে জোরে বলুন না মারহাবা। এবার জাবের বকরিটা জবাই করে স্ত্রীর কাছে দিয়ে বললেন, তাড়াতাড়ি জবাই করো, তাড়াতাড়ি রান্না করো, আর বকরির এই আটা দিয়ে তুমি রুটি রান্না করো। এইটা বলিয়া রাসূলুল্লাহর দরবারে আবার যুদ্ধের ময়দানে এসে শরীক হয়ে গেলেন। এই দিকে এক কাণ্ড ঘটেছে। জাবেরের আরেকটা ছোট্ট বাচ্চা ছিল মুহাম্মদ। ছোট বাচ্চাটা বাড়ির বাহির থেকে কোথা থেকে যেন খেলা করিয়া যখন বাড়িতে আসে গো, বড় ছেলেটা তখন ডাক দিয়ে বলে, রে ভাই, আমাদের যে বকরির বাচ্চাটা ছিল, আমার আব্বা বকরির বাচ্চাটা জবাই করে ফেলছে। জানোনি কেমন করে বকরির বাচ্চা জবাই করা লাগে গো? আসো আমরা দুইজন বকরির বাচ্চা জবাই করা খেলবো। ওরে বন্ধু বন্ধুরি, এবার ছোট বাচ্চাটাকে কাজ করে শুয়াইয়া, বড় ছেলেটা ছোট মানুষ বুঝতে পারে না, শরীর লইয়া ছোট ভাইকে জবাই কইরা ফালাইছে। এই বাচ্চাটা জবাই করিয়া যখন দেখে আমার ভাই তো মারা গিয়েছে, বুঝতে পারে নাই, শয়তানের প্ররোচনায় পইরা তখন ছেলেটা দৌড়াইয়া যাইয়া ঘরের চালের উপর উঠছে। মা তখন ডাক দে মুহাম্মদ, ডাক দিলে তখন সে উপর থেকে ভয়ে লাফ মারছে।
এই লাফটা মারার পর ওই ছেলেটা ছাদ থেকে পড়ে যায়, সেখান থেকে পরে বড় ছেলেটাও শাহাদাত বরণ করে। বড় ভাই নাই, ছোট ভাই নাই, দুইজন শাহাদাত বরণ করে। এদিকে আমার নূরের নবীকে দাওয়াত দিছে, আর বাড়িতে এই কাণ্ড ঘটে গেছে। হযরত জাবেরের স্ত্রী তখন কি করবে? ওরে বন্ধুরে আমরা কি করতাম? আমরা তো হাই হুতাশ করতাম, কান্নাকাটি করতাম। কে পারে রে আদরের দুইটা সন্তান শহীদ হয়ে গেলে গো, কে পারে তার নিজেকে সামলাইতে? কিন্তু আমার নবীর মহব্বত কত বেশি, কত বেশি আবেগ তাদের ভিতরে, জীবন চলে যায়। যাক, আদরের সন্তান গেছে, চোখের পানি বিনায়া বিনায়া মা ছাড়ে গো। আর রান্না বাড়াও তিনি করতেছেন, কারণ নবীজি আসবে, এটা তার কাছে আনন্দ। একদিকে মহানন্দ, আর একদিকে নিজের সন্তান চলে গেছে। আল্লাহু আকবার। আপন সন্তানকে মা বাবা কেমন করে ভুলতে পারে? আমার হুজুর আজকে ওয়াজ করেছে, হযরত মুফতি সাদ্দাম হোসেন রিজভী সাহেব মা বাবার কত চমৎকার কথা বলেছে। মা বাবার পায়ের নিচে জান্নাত, এই কথা বলেছেন। আজকে অনেক যুবকেরা মায়ের সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে বুড়া বিড়ি বলে গালি দেয়, বাবাকে বুড়া বেটা বইলা গালি আছে না নাই? মাগো তোমার মতো কেউ তো আমায় বাসে না কো ভালো, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার মা তো দুনিয়া থেকে চলে গেছে, মার কথা শুনলে আমার কষ্ট লাগে। আমার মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। যখন কোন হুজুর যখন ওয়াজ করতেছিলেন, মায়ের ওয়াজ, আবার বড় কষ্ট লেগেছে, আমার চোখ দিয়ে পানি আসে। কারণ হচ্ছে আমার মা আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে। সেই মা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে আমার শান শৌকত সারা বাংলায় আমি ঘুরি, আমার মা দুঃখিনী আমার এই শান শৌকত দেখতে পারে না। আল্লাহু আকবার। সেই মাকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহর জান্নাত তার জন্য হবে না। বন্ধুরে আমার, বলতেছিলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিকে সন্তান শাহাদাত বরণ করেছে, আরেকদিকে আমার নবী আসবে। আনন্দ দুঃখ মিশ্রিত হইয়া চোখের পানি গুলি বিনায় বিনায় চারে, আর রান্না বাড়া করতেছে। কষ্ট হয় বাবা আপনাদের? এবার এই অবস্থা চলতেছে। আমার নবীজি যখন দুপুরবেলা খাবারের টাইম হয়েছে, এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, নবী গো চলুন গো নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত। এইদিকে একবার বাড়িতে আসছিল, বিবি তখন চোখের পানি বিড়ায় বিড়ায় কাঁদতেছে। বলে, বিবি গো কেন কান্দো? বলে, আমার দুইজন সন্তান আজকে শহীদ হয়ে গেছে। আমি কেমন করে বলবো আমার সন্তান শহীদ হয়ে গেছে? হযরত জাবের বলে, কেমন করে গো? বলে, এইভাবে। জাবের বলে, দুঃখ করো না, যত কষ্ট আছে মনে চাইবা রাখো, আবার নবী যেন তোমার চোখের পানি দেখতে না পায়। আবার বাড়িতে আমার নবী আসবি, আইসা যদি তোমার চোখে পানি দেখে গো, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, জাবের রে আবার নবী তোমার বাড়িতে গেছিল, তোমার সন্তান বড় ছিল নাকি আমার নবী বড় ছিল? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, আমার তোমার দুনিয়ার সবচেয়ে সম্পদ থেকে, মা থেকে, বাবা থেকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ির সম্পদ থেকে গো, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি সবচেয়ে ভালো বানাবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিহ্ন জানো মানো কেমন আমার নবী, বলো না চিহ্ন জানো মানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, কথা বলেন ঠিক কিনা? আরে চিহ্ন জানো মানো কেমন আমার নবীজি।
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি মনে আর হসনবাণী সুন্দর কাহিনী বাবা আর হসনবাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আল্লাহ নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবী জোরে জোরে বলুন না মারহাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায় যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আপনি যাবেন গো নবীজি কখন যাবেন? নবীজি বলে রে যাবে আমি নবী তো একলা তোমার বাড়িতে যাইতে পারবো না, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে 1500 সাহাবী আছে। কত? 1000 মতান্তর 1400 মতান্তর 1500 সাহাবী। আমি 1500 সাহাবীদেরকে ছাড়া আমি নবী যাইতে পারবো না, আমি তাদেরকে লইয়া তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাইব। আল্লাহু আকবার। বকরি হলো একজনের খাবার। 1500 সাহাবী লইয়া নবীজি হযরত জাবেরের বাড়ির দিকে রওনা দিছে। সমস্যা কমছে না বাড়ছে? একদিকে নিজের সন্তান নাই, আর একদিকে 1500 সাহাবী নিয়ে যাচ্ছে। এত মানুষের খাবার কেমন করে সে দিবে? কত বড় পরীক্ষা আমার নবী জানে কি জানে না? বলেন জানাইছে কে? প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলেওয়ালা। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। হযরত জাবেরের বাড়িতে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে লইয়া যখন রওনা দিছে গো, জাবেরের চক্ষু এত বড় হয়ে গেছে, হাইরে বকি মাত্র একটা 2-3 জন মানুষ খাইতে পারবে, এত মানুষের কেমন বারে খাবার দেব? এবার বাড়িতে যাইয়া আমার নবীজি আসনে বসলেন, খাবারের টেবিলে সাহাবায়ে কেরাম সবাইকে যে যেখানে পান বসাইলেন। বসানোর পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, জাবের রে খাবার কি রান্না করেছো? আমি নবীর সামনে সুপার্দ করো। সুবহানাল্লাহ। সব খাবার নবীজির সামনে যখন সুপার্দ করে রে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি ওই খাবারের ডেক্সির মধ্যে একটা থুতু মারলেন, আর ওই যে রুটিটা আছে সেই রুটিটার মধ্যে থুতু লাগাই দিলেন, যেন তেন থুতু মুবারক না গো, এটা রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক। এই থুতু মুবারক লাগাই দেওয়ার পর এবার খাবারের অ্যারেঞ্জমেন্ট খাবার শুরু করেছে। এই সময় জাবের মাথাটা নিচু করে রেখেছে। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে ও জাবের, আমি নবীকে তোমার বাড়িতে দাওয়াত দিয়েছি রে জাবের, তুমি কি খুশি না? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি, খুব খুশি। তাহলে তোমার মাথাটা নিচের দিকে কেন, তোমার কি হয়েছে? হযরত জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি কেমন করে বলবো গো নবীজি, আমার 2টি সন্তান আজকে শাহাদাত বরণ করেছে। কেমন করে? একটা বাচ্চাকে একটা কতল করেছে, আরেকটা ভয়ে উপর দিকে লাফ দিয়ে নিচে পড়েছে। আল্লাহু আকবার। আমি কেমন করে বলবো গো নবীজি আমার সন্তান 2টি শাহাদাত বরণ করেছে? নূরের নবী ডাক দিয়ে বলে, কোথায় রেখেছো বাচ্চাদেরকে? খাটের নিচে রাখছি ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুরে রাখছি নিচে, আপনার জন্য কোনো কষ্ট না। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার যেন কষ্ট না হয় গো নবীজি, আমি খাটের নিচে লুকাইয়া রাখছি। আল্লাহু আকবার। আবার নবী ডাক দেয়, রে মুহাম্মদ, আরে ইব্রাহিম আয় রে, আমি নবী তোদেরকে ডাকতেছি।
ডাক দিতে দেরি হয়েছে, একটা ডাক দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটা জীবিত হইয়া গো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীজির সামনে আইসা হাজির। আরে যার প্রেমেতে মজনু হলো, ঠিক কিনা বলেন? আরে যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, বলো না প্রেমিক আছে গো সোনার মদিনা। ওরে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন নূরের নবী শাহে রাব্বানা, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। আমার নূরের নবীজি বাচ্চা দুইটাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটা জীবিত হইয়া আমার নবীজির সামনে আইসা হাজির হইয়া যায়। ঈসা আলাইহিস সালাম মানুষ জিন্দা করতে পারতো, ক্ষমতা দিছে কে? বলেন ঈসা আলাইহিস সালাম বড় আমার নাকি আমার নবীজি বড়? আমার নূরের নবীজি ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটা দৌড়াই আইসা হযরত জাবের বাবা জাবেরের বাচ্চাটা আমার নবীজির কাছে আইসা বসলেন। নবীজি বললেন, আমি নবী বাচ্চাদেরকে ছাড়া খাইতে ভালোবাসি না, এই বাচ্চাদেরকে লইয়া খাবার শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। এক মাথা থেকে শুরু হয়ে গেছে খাবার, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1500 সাহাবী আমার নবীর সঙ্গে খাইলেন। এরপরও ডেক্সি বরফ ছিল, ডেক্সি থেকে খাবার কিন্তু কমে না। বরকতের মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বরকত দেওয়ার মালিক, আল্লাহ যাকে রিজিক দিয়ে থাকেন অফুরন্ত গণিত রিজিক দিবেন, তার কোনোদিন খাবার ফুরাইবে না। এই জন্য তো বলছেন যে আমাদের বাড়িতে কোথাও যখন অনুষ্ঠান হয় কি করি আমরা? খাবার দেওয়ার সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখা বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করি। নিষেধ মানে এই ডেক্সি আলগি দেওয়া যাবে না, দিতে থাকবে, আমার আল্লাহ বরকত দিবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ অপবিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত খাবার চলতেই থাকবে, চলতেই থাকবে। আর ডেক্সি আলগি দিলে সেটা কি হয়ে যায়? বরকত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পাক সেদিন ওই ডেক্সি থেকে একজন নয়, দুইজন নয়, 1500 সাহাবীকে খাওয়াইলেন। এরপরে খাবার অবশিষ্ট রাসূলুল্লাহর সামনে জাবেরের দুটি বাচ্চা তখন কানে কানে কথা কয়, একজনের কানে কানে আরেকজন কয় ফিস ফিস করে, নবীজি বাচ্চাদের কথা শুনে ফেলেছে। আমার নূরের নবীজি বলে, কি বলতেছো? বলেন তারা বলতেছে এই বাচ্চা বকরির বাচ্চাটা লই আমরা খেলা করতাম, আমার আব্বা বকরির বাচ্চা জবাই করে ফেলেছে, আমরা এখন কি দিয়ে খেলবো? আমার নূরের নবীজি হায়াতুন নবী, জিন্দা নবীজি তখন ডাক দিয়ে বলে বাচ্চাদেরকে, বাচ্চারা আরে এই বকরির বাচ্চাটা কি তোমাদের দরকার? কইয়া রাসূলুল্লাহ হলে তো ভালোই হতো, কোত্থেকে আসবে? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে হাড্ডি গুড্ডি যেগুলি আছে সবগুলি তোমরা একত্রিত করো। একত্রিত করলো, আমার নূরের নবীজির হাত মোবারক দ্বারা স্পর্শ করলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা থালির মধ্যে আবার হাড্ডি থেকে নতুন একটা বকরির বাচ্চা হইয়া এখান থেকে থাল থেকে দৌড় মারলো। বাচ্চা দুইটা বকরির পিছে পিছে দৌড় দেয়। চিৎকার মারবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়ালে করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়ালে করবেন বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, দিও নবী গো
সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছে হাদিসে দেখিলে আপনাকে শুনেছে হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে কথা বলেন ঠিক কিনা আমার নবীজিকে দেখলে গুনাহ সব ঝরে পড়বে মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি নবীজি বলেন যেই ব্যক্তি আমার রওজা মুবারকে আয়েশা আমাকে সালাম দেবে সামনে আয়েশা সালাম দিলে যেমন জবাব দিলে যেরকম জবাব দিতাম ঠিক এইভাবে আমি তার সামনে জবাব দেব এবং সেই জন্য শুধু তাই নয় তার জন্য ওয়াজিব হয়ে যায় আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমার ওই উম্মতের জন্য শাফাত করে হাশরের ময়দানে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া আল্লাহু আকবার শুনেছে হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলুন না মারহাবা বন্ধু বন্ধুরি আমার নবী কত কষ্ট করে আজকে আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন আজকে আমরা মুসলমান কিন্তু সেরা কাপড় পরিয়া পথে হাঁটতে হয় না আজকে কিন্তু মসজিদে যাইতে আমাদেরকে কেউ বাধা দেয় না আমাদের কোরআন শরীফ পড়তে কেউ বাধা দেয় না আমার নূরের নবীজি এত কষ্ট করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পেটে পাথর বাঁধছে সেরা কাপড় তালি লাগাইয়া পড়েছে কারণ কাপড় ছিল না চাইলে আমার আল্লাহ জান্নাত থেকে আমার নবীকে কাপড় দিত কি দিত না বলেন দিত কি দিত না এমন কাপড় দিত যে কাপড়ের মতো শ্রেষ্ঠ কাপড় আর কোনো কিছু হতে পারে না ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন ওই আগুনের মধ্যে পড়ে গিয়েছিল নমরুদ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছিল আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয় যে আয় জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম নিয়ে যা তাড়াতাড়ি আমার বন্ধু খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছে যাবার সময় বললেন কি নিয়ে যাব বললেন জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যায় ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে পোশাক পাঠাই দিল নমরুদ 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়ার জন্য আর নাচতেছে ইব্রাহিম খলিলুল্লাহ শেষ ইব্রাহিম খলিলুল্লাহ শেষ আগুন যখন নিভে যায় তখন দেখে ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ আল্লাহ জপতে যায় আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবিলি না রে তোর হইবারে মন মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মন মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল মারহাবা মাশাআল্লাহ আরে নমরুদ আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তব চলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালা কানাই আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে
বোঝায় কেউ বোঝায় না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছেন। ওই পোশাক পাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর চোখ গা তো দূরের কথা, একটা পশম পর্যন্ত ফুটতে পারে না, একটা পশম পরে নাই। আমার আল্লাহ যদি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য পোশাক পাঠাইতে পারে গো, আমার নূরের নবীর জন্য জান্নাত থেকে পোশাক পাঠাইতে পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ পাঠাইলেন না, গরিবী হালত রাখলেন। কারণ গরিব উম্মতরা আমার নবীর সঙ্গে থাকবে, তারা যেন আমার নবীর সঙ্গে থাইকা গরিবী হালতে থাইকা থাইকা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। ওরে বন্ধু, নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি একদিন একবার পাহাড়ের উপরে উঠলেন। ওইটা মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, রে মক্কার কাফেরেরা রে, আমি নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই। আরব দেশের সমস্ত যুবক বৃদ্ধ সব মানুষ সেই পাহাড়ের উপরে কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে বললেন, আমি আজকে তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। আমি নবী যদি তোমাদেরকে বলি গো, এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করবে, রে মক্কার কাফেরেরা বলো রে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলল, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আপনি যদি বলেন যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু আমাদেরকে ধাওয়া করবে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না, সত্য কথা। সমস্ত কাফেরদের কথা শুনিয়া নবীজি তখন বলল, এটা যদি সত্যি হয় তবে আমি এটা বলছি না যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তবে এর চেয়ে বড় একটা সত্য কথা আছে। সেইটা হলো এই পৃথিবীতে তোমাদেরকে একজন সৃষ্টি করেছেন, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এই আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দিতে আসছি। সুতরাং তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ো, তাহলে অবশ্যই তোমরা জাহান্নামের মধ্যে যাবে। এই কথাটা তোমাদের বিশ্বাস করতে হবে। এই কথা বলার সাথে সাথে নবীজির আপন চাচা আবু লাহাব একটা পাথর লইয়া গো নূরের নবীর বুকের মধ্যে মেরে দিছে। পাথর, আস্তা পাথর। পাথরটা মারার সঙ্গে সঙ্গে এত বেশি ভার সেই পাথরের আঘাত আমার নবী সহ্য করতে পারে না, কাত হইয়া ওই পাহাড়ের উপরে লুটাইয়া পড়ল। কোন পাশানি রে মারিলে পাথর, ও আমার নবীজির বুক ভেঙে যায়। কান্দিয়া কয় হে আউলিয়া তারা, এতিম বাকে করিল রে, কোন পাশানি রে মারিলে পাথর, ও আমার নবীজির বুক ভেঙে যায়। এই পাথর মারার পর কই তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো? তোমার সব কথা বিশ্বাস করব, কিন্তু আল্লাহর নাম আমাদের সামনে তুমি উচ্চারণ করবে না। এই কথা বলে আমার নূরের নবীজিকে পাথর দ্বারা আঘাত করেছে। আমার আল্লাহ আসমান থেকে ডাক দেয়, জিবরাইল যা রে জিবরাইল, আমার নবীর জন্য আমি কুল কায়নাত বানাইছি গো। আমি জান্নাত বানাইতাম না আমার নবীকে না বানাইলে, আমি জাহান্নাম বানাইতাম না, সাত আসমান সাত জমিন বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি তোমাকে না বানাইতাম কুল কায়নাত কোনো কিছু বানাইতাম না। ও নবী, তোমার প্রেমের কথা আমার
সঙ্গে যে প্রেম গো নবীজি, এইটা জানানোর জন্য পৃথিবীতে আমি মানব সম্পদ উৎপাদন করেছি। নয়তো আমার নাম জপার জন্য কোনো ফেরেশতার অভাব নাই, আমার নাম জপার জন্য আরো অনেকে রয়েছে। কিন্তু আমি কেন দুনিয়াতে মানুষ বানাইলাম? একমাত্র তোমার আমার নাম নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ও নবীজি, নবী গো, আমার নবীকে যখন এইভাবে কষ্ট দিচ্ছে, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে তখন পাঠাইলেন, যা রে জিবরাইল, আমার বন্ধুকে এত কষ্ট দিয়েছে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। কেউ যদি আমার জিকির না পড়ে, আমি আল্লাহ তার রিজিক কমায় দেই না। কেউ যদি আমাকে না ডাকে গো, আমি হাসরের ময়দানে তার বিচার করব, কিন্তু পৃথিবীতে কোনোদিন তাকে আমি কষ্ট দেব না। এই জন্য হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে যেখানে থাকুক না কেন, সবাইকে 3 বেলা খাওয়ায় রাখে। আল্লাহু আকবার। কিন্তু আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ সইতে পারি না। আমার নবীর বিরোধিতা যে করে গো, আমি নবী, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। আমি আল্লাহ নামাজ পড়ি না, নামাজ পড়ে আমার বান্দারা। আমি আল্লাহ একটা কাজ করি, সেইটা হলো আমি আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়তেছি এবং পড়তে থাকবো। এই জন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি এবং পড়তে থাকিব। সুতরাং হে দুনিয়ার মানুষেরা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহু আকবার। সেই নবীকে আঘাত করেছে, যার জিবরাইল আর দেরি করিস না, আয়াত শরীফ নিয়ে যা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ধ্বংস হয়ে যাক আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের ওই হাত, যে হাত দ্বারা আমার নবীর বুকের মধ্যে পাথর দ্বারা আঘাত করেছে। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলবেন। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পুরা সূরা নাজিল করে দিছে। তাব্বাত ধ্বংস হয়ে যাক আবি লাহাব ওয়া তাব, যেই হাত দ্বারা আমার নবীর শরীরে আঘাত করেছে, ওই 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ ধ্বংস করার কথা বলেছে, এরপর আর কোন কথা আছে? আয়াত নাজিল করে দিলেন। তখন থেকে সাহাবায়ে কেরাম এই সূরা দিয়ে নামাজ পড়া শুরু করছে, কারণ আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। এখন আবু লাহাব তো নবীজির চাচা, একটা সম্পর্ক রয়েছে নবীজির সঙ্গে। কিন্তু আবু জেহেল যখন, আবু লাহাব যখন আমার নবীর বিরোধিতা করছে, আমার আল্লাহ আয়াত নাজিল করেছে, এতে করে সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। এবার সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এই সূরাটা বেশি বেশি পড়া শুরু করেছে। আমার নূরের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই সূরাটা তোমরা বেশি বেশি তেলাওয়াত কইরো না, আমি নবীর সামনে বেশি তেলাওয়াত কইরো না। বলে কেন? যদিও আমার চাচার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আমার চাচা আমাকে আঘাত করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজবের জন্য আয়াত দিয়েছে। কিন্তু আমার চাচার কথা, আমার চাচার নাম উচ্চারণ হলে আমার বড় কষ্ট লাগে। জানুনি, আমার বাবা পৃথিবীতে ছিল না, আমি ছোট ছিলাম, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা দুঃখিনী 6 বছর বয়সে দুনিয়াতে বিদায় নিয়েছে গো। এই পৃথিবীতে আমি এতিম ছিলাম, আমার কেউ ছিল না। ওই আমি করিনি, করিতে পারি না আমার পিতা মাতারে খেদমত করিও আমার উম্মত। বলেন না, করিও
বলছে শিশুকালে আমি এতিমে নিখিলে, ও আমার পিতাকে আমার মাতাকে, আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারিনি কেদম, করিও আবার করিও আমার। এইভাবে নূরের নবীজি বলে রে সাবিরা, এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করো না। ছোট সবাই যখন আমার মা বাবা ছিল না, আমার চাচা আবুল হাব আমার আঙ্গুলে ধরে ধরে বিদেশে নিয়ে যাইতো, এখানে নিয়ে যেত ওখানে নিয়ে যেত, মেলাতে নিয়ে যাইতো। ওয়াকেজ নামল মেলা ছিল, অনেক বড় মেলা। মেলা থেকে যা চাইতাম সব কিনে দিত। আমাকে কোনোদিন আমার মা বাবার দুঃখ বুঝতে দেয় না আমার চাচা, যদিও আমার চাচা বেঈমান। আল্লাহু আকবার। এই জন্য আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার চাচাকে কষ্ট দিলে আমার বুকে আঘাত লাগে। দেখেন নিজেকে পাথর দ্বারা আঘাত দিয়েছে কালেমার বিনিময়ে, কালেমার অপরাধ, কিন্তু নিজে কোনোদিন চাচাকে ভুলে নাই। তিনি হলেন রহমাতুল্লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। ওই নবীর প্রতি মহব্বত কম না বেশি? এই কথা বলেন, কম না বেশি? এই 63 বছর জিন্দেগি একদিনও শান্তিতে থাকতে পারলেন না, কষ্টের উপরে কষ্ট করে গেলেন। একমাত্র উম্মতদেরকে কালিমা শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু নামাজির সংখ্যা কম না বেশি? কম না বেশি? নামাজ পড়বেন কি পড়বেন না? বন্ধু বান্ধবী, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া। আল্লাহু আকবার। নবীজি বলেন তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী যায় আর সেই নদী পার হয়ে হয়ে যদি তুমি বাজারে বন্দরে যাও, বলো রে সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? বললো না, আমাদের গায়ে কোনো ময়লাই থাকবে না। দৈনিক যদি 5 বার এমন ভাবে যায় কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন কোনো ময়লা থাকবে না। নবী আমার বললেন আমার কোন উম্মত যদি নামাজ সঠিক সময় আদায় করে, এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যে যত ছোট ছোট গুনাহগুলি আছে, এই নদীর পানি দিয়ে যেমন গাটা পরিষ্কার হয়ে যায়, এমন ভাবে তার আমল নামা থেকে, এমন ভাবে আমল নামা থেকে ছোট ছোট গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। কিয়ামতের দিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজি ব্যক্তিরা ডান হাতের মধ্যে আমল নামা পাবে, ফুলসেরাতটা দরদর করে পার হয়ে যাবে, ওজন করার সময় ওজনটা ভারী হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। দুনিয়াতে খাওয়া পড়া আর কোনো অভাব হবে না। নামাজি ব্যক্তির উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। নামাজি ব্যক্তির কোনো অভাব এই পৃথিবীতে হবে না। দেখেন এই যে ইমাম সাহেবের বেতন 4000, এরপরও কোনো অভাব আছে? আর আমাদের মতো অনেক মানুষ আছে সমাজে 1 লাখ টাকা মাসে বেতন করে, এর তার অভাব শেষ হয় না। কত অভাব শেষ হয় না। কারণ কি? কারণ হচ্ছে শান্তি নাই। কিন্তু কম টাকা পাইও হুজুরেরা শান্তিতে থাকতে পারে। শান্তি দেওয়ার মালিক কে? হিসাব। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে অফুরন্ত অগণিত রিজিক দান করি। ঠিক কিনা বলেন? তাহলে এই যে ইমাম সাহেবের বেতন তাহলে আর কম হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? না কি বলেন? হ্যাঁ, এখনকার দিনে 10,000-এর নিচে কোনো ইমামের বেতন হয় না। চলতে পারে? ইমাম সাহেবের চুরি করবি নি? ইমাম সাহেবের কি খেত লাগাইতে যাইব? যেতে পারে না। কিন্তু সবকিছুর জিনিসের দাম বেশি। তাহলে ইমামের বেতনটা আপনারা বাড়াইবার চেষ্টা করবেন সবসময়। ঠিক কিনা বলেন? ইমামের মতো ইমাম কি আমার কাছে কইছিনি?
কিন্তু আমি জিজ্ঞেসছিলাম হুজুর বেতন কত? 4,000 টাকা। আমি কি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চিন্তা করে দেখলাম যে এটা তো কম হয়ে যায়। আপনাদের ছোট পাড়া, এখানে টাকা তো তেমন উঠে না আমি জানি, তারপরে চেষ্টা করবেন। 10 লুরি একের বোঝা, 1.5 লুরি একের বোঝা। এই যে আজকের এই মাহফিলের আয়োজনটা করলেন, কতগুলি টাকা চলে গেছে, ঠিক কিনা? এই একদিনের মাহফিল কবুল হতে পারেও না পারে, কিন্তু ইমাম আপনার জন্য প্রতিদিন দোয়া করে। আপনার পাড়াতে একজন মানুষ মারা গেলে তিনি সবার আগে জানাজার নামাজ পড়ে, তিনি তারপরে গিয়ে দোয়া করে কবরের পাড়ে গিয়ে, ঠিক কিনা বলেন? তিনি আপনার জন্য ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় দোয়া করে যাচ্ছে, কিন্তু আপনি তার জন্য একটু খেয়াল করতে হবে মহব্বত নিয়ে। হয়তো আমাদের দেশে সিস্টেম নাই যে মসজিদের ইমামদের 20, 25, 30 হাজার টাকা বেতনের জন্য। না হলে যদি এটা ইসলামী হুকুমতের কোনো রাষ্ট্র হতো, তাহলে ইমামের বেতন কমপক্ষে 50,000 টাকা হইতো। আর একটা ইমামের মর্যাদা হয়তো ডিসির মতো, এসপির মতো, ঠিক কিনা বলেন? তাহলে সেটা তো আমাদের দেশে নাই। এই জন্য কিন্তু তারপরও হাসরের মাঠে তো আমাদের জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? ইমাম মানে নেতা। এই পৃথিবীতে আমরা তাকে নেতৃত্ব মানতেছি ইমামদের, হাসরের মাঠেও আমরা তাদের নেতৃত্বে জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? যে যেই মসজিদের সাথে সম্পর্ক রাখছে সেই মসজিদ তাকে ছাড়া জান্নাতে যাবে না, তাকে নিয়ে জান্নাতে যাবে। মসজিদ সেদিন জবান খুলে যাবে আর বলবে, ওগো রব্বুল আলামিন, এই ব্যক্তি আমার ভিতর এসে এসে নামাজ পড়েছে, আমাকে সেবা যত্ন করেছে, আমাকে শ্রদ্ধা করেছে, আমাকে সম্মান করেছে, আমাকে কোনো সময় ময়লার ব্লাক দিয়ে দেয় নাই, আমাকে ইট লাগাইছে, সেখানে টাইলস লাগাইছে, তারপরে এর মধ্যে এসি লাগাইছে, তারপরে সেখানে মশলা পাইরা অনেক সুন্দর করে নামাজ আদায় করেছে। আমি মসজিদ আজকে জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত যিনি আমার খেদমত করেছে, যিনি আমার ভিতরে নামাজ আদায় করেছে, যিনি ইমামের বেতন বাড়ানোর জন্য চেষ্টা করেছে, যিনি না পারলো অন্তত ফিটে মোট দিয়ে বলছে হুজুর পারছি না, আগামীতে দিব না ইনশাল্লাহ, এইভাবে চেষ্টা করেছে, তাকে আমি না নিয়ে আজকে মসজিদ জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদের খেদমত করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি কোথায় গেলেন? ওই শীতের দিন হুজুর প্রায় সময় ওয়াজটা করে, আমি হুজুর থেকে মুখস্থ করে নিয়েছি। এই ঝরঝর করে গাছের ডালের মধ্যে জ্বালা দিয়েছে, ঝরঝর করে পাতাগুলি পড়ে গেছে। আর তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাতাগুলি পড়ে গেল, এটা আপনি কি বুঝাইতে চাইলেন? নবীজি বলে, দেখো সালমান ফারসি, এই গাছের পাতাগুলি যেমন ভাবে ঝরঝর করে পড়ে গেল শীতের কারণে, আমার কোনো উম্মত যদি নামাজ আদায় করে তার শরীরে কোনো গুনাহই থাকবে না, ঝরঝর করে গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি পড়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পড়বেন, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে? জান্নাত কি মামার বাড়ি কলা খালি সোলাই দিবে আপনি মামানি করে রাগ পয়সার মধ্যে খাও? অসম্ভব। আগে কাজ করতে হবে, তারপর আমাদের নামাজ পড়তে হবে, তারপর আমরা জান্নাতে যেতে পারবো। এই 63টা বছর এই কষ্ট আমার নবীজি শুধু এই নামাজের জন্য করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ যদি কেউ পড়ে রে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ আদায় করবেন সেই ব্যক্তির ভিতর থেকে সমস্ত ফাহশা কাজ, মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে। এই পৃথিবীতে শান্তিতে থাকবে, শ্রদ্ধায় থাকবে, সম্মানে থাকবে, আর আখিরাতের ময়দানে জান্নাত নসিব হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? বলুন ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর সময় কাসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘুম, ফজরের ঘুম ঘুমাইলা,
একদিন এই ঘুম তোমার চিরস্থায়ী ঘুম হয়ে যাবে। সেদিন কিন্তু কবরের বাসিন্দা হয়ে যাবে। টানার নানার না করলে কোনো ফায়দা আসবে না। মালিকুল মত পিছে পিছে খারা পাগল মনোরা, মালিকুল মত পিছে পিছে খারা, মালিকুল মতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে অনহি নবী গাউস কুতুব যারা পাগল মনোরা, মালিকুল মত পিছে পিছে খারা। কত মানুষ রাতের বেলা ঘুমাইলে সকাল বেলা আর ঘুম থেকে জাগে না, জাগে না। কত মানুষ না জাগলে কি হয়, বাজারে যাও তাড়াতাড়ি মার্কিনের সাদা কাপড় আনো, আরেকজন যাও বাঁশ কাটতে যাও, আরেকজন যাও কবর খুঁড়তে যাও, সাদের বিছানা সাদের বালিশ, না জানি কার কোন দিন শেষ। ঠিকানায় যাওয়া লাগে, ডাক আইসা যায়, চিঠি আইসা গেলে 1 সেকেন্ডের তুমি সময় পাইবা না। সুতরাং যেহেতু যাইতে হবে, যাওয়ার কাজটা করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যেতেই হবে। আর যাওয়ার পরে কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফফুনা, তোমাকে প্রতিদান দেওয়া হবে, উজুরাকুম, ওই হাশরের মাঠে, ইয়াওমাল কিয়ামা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, সেই হবে সফল কাম সেখানে যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়া জান্নাতে যেতে পারলো। আমার নবী পেটে পাথর বেঁধেছে, আমার নবীজি ওইখানে গিয়ে পাথরের আঘাত সহ্য করেছে, তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন। এত কষ্ট কেন করেছেন? একমাত্র উম্মতকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। সেই উম্মত যদি মসজিদ রাইখা আজানের হয়ে গেছে, তাসের বান্ডিল নিয়া, ক্যাম্পুট নিয়া খেলার মাঠে সময় কাটাইতে থাকো, আল্লাহ বলে তোমাকে অবকাশ দিলাম। ইন্নাল্লাহু ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি তোমাকে অবকাশ দিলাম, তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছো, শয়তানি করেছো। সুতরাং মনে রেখো, আমি তোমাকে দুনিয়া অবকাশ দিয়েছি, কিন্তু শেষটা খুব খারাপ আসবে। দুনিয়ায় তোমার শাস্তি হবে, এমনকি ওয়া ফিল আখিরাহ, আখিরাতের ময়দানে শাস্তি হবে। বাঁচার কোনো রাস্তা নাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? সুতরাং যারা যারা নামাজ পড়বেন না হাত তুলে দেখান, যারা যারা পড়বেন না হাত তুলে। আমি একটা অ্যাটেনশন প্লিজ করার জন্য, মানে মনোযোগী আকর্ষণ করার জন্য। শোনেন, এই এক লোক আমাদের ইমাম সাহেব, মনে করেন কি নাম? ইমাম সাহেব খলিলুর রহমান। খলিল মানে আল্লাহর বন্ধু, খলিলুর রহমান। খলিলুর রহমান ইমাম সাহেব মনে করেন নামাজে দাঁড়াইছে, সবাই মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষে দেখেন মসজিদের পিছনে একটা গরু কোত্থেকে যেন সুইটা আইসা মসজিদের ভিতরে পায়খানা করে দিচ্ছে। বলেন ইমাম সাহেব খলিলুর রহমান এখন খুশি হয়েছে না বেজার হয়েছে? তোমার গরু মসজিদের ভিতরে ঢুকে পড়ে পায়খানা করে দিয়েছে, বাধ্য রাখতে না। হুজুর মাফ করবেন, ভুল হয়ে গেছে। গরু জানে এটা আমার জানোয়ার, বুঝছে না হুজুর। আমি তো বুঝের মানুষ, দেখছেন জীবনে কোনোদিন মসজিদে ঢুকতে? এত বুঝের মানুষের মসজিদে ঢুকে না, গরু জানোয়ারের জন্য মসজিদে ঢুকছে। আল্লাহর ফেরেশতারা ছবি তুলে নিছে, এই যে শুনে নিলাম, আয়ো ভাতিজা জোরসে মারো, এই সে চলে কবরে গেলে। কথা বলো ঠিক কিনা? মায়ের একটা মানিক পড়তো না, সবটি ভিডিও। কথা বলো ঠিক কিনা? বিশ্বাস নয়, ময়রা টেস্ট করে দেখো, কবরে গেলেই শুরু হয়ে যাবে। আর কেউ সেখান থেকে ফেরত আসতে পারবে না, সেখানে গেলে আর কেউ আসতে পারবে না, সবাই গিয়েছে। আপনি আমি যাবো মজার ছলে বলছি ঠিকই, কিন্তু আমাদের মূল কাজ ওয়াজ থেকে শিক্ষা এটাই যে আমরা আদব সম্পন্ন হব। আমরা যে যাই করি না কেন, কিন্তু নামাজটা ঠিক রাখতে হবে। যে যাই করি না কেন নামাজটা ঠিক রাখতে হবে। দেখবেন যে নামাজ ঠিক রাখলে আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে বরকত দিবে। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, হঠাৎ করে রাস্তার মধ্যে গেলেন, অ্যাক্সিডেন্ট করে হয়তো পাও ভেঙে গেল, খোদা না করুক, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত সব থেকে আল্লাহ পাক রক্ষা করে। বলতে পারেন নামাজি ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করে না, করে কম করে, বেশি হওয়ার কথা ছিল কম হয়। আল্লাহর নাম জপলে আল্লাহ পাক করে কি বড় জিনিসটাকে ছোট করে বিপদটা দেয়, কিন্তু নসিবে যা আছে সেটা তো ঘটবেই। বড় হওয়ার কথা ছিল সেটা কি হবে? ছোট হয়ে যাবে, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে তুমি ছোট মানুষ, তো 12 বছর বয়স থেকে ফরজ নামাজ ছেলেদের,
এবং মেয়েদের 7 বছর বয়স থেকে অবশ্যই নামাজ পড়তে হ্যাঁ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়িতে হবে। নামাজ মাপ নেই, এটা আমাদের ফরজ করা হয়েছে, আবশ্যক, জান্নাতের উদ্দেশ্য নয়। সুতরাং আল্লাহর বান্দা যে আমি, এটা বোঝানোর জন্য আল্লাহ বলছে নামাজ পড়বা, আমাকে 5 বার সাজদা দিবা। ঘরে হোক, বাজার হোক, বন্দরে হোক, যে যেখানে থাকুক নামাজটা সময় মতো পড়বেন। আমি বলছি না যে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, চেষ্টা টোষ্টা কিছু নাই, পড়তেই হবে, এটা নিয়ম। না পড়ে যদি আমি মনে করি যে আমি নামাজ পড়লাম না, কি হয়েছে কবরে গেলে বুঝা দেবো, যেহেতু এটা ফরজ করা যায়। আমার নবীজি কি নামাজ ছাড়ছে? কথা বলেন, ছাড়ছে? সাহাবীরা নামাজ ছাড়ছে? তাবিঈনরা ছাড়ছে? তাবিঈনরা হযরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, আশারান নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ পড়তেন, তার মানে সারা রাত আল্লাহর ইবাদত করছেন। সুবহানাল্লাহ। এক পায়ে দাঁড়িয়ে থেকে কোরআন শরীফ পড়েছে, 18 বারার হাফেজ ছিল মায়ের গর্ভ থেকে। আমার আল্লাহ পারে কি পারে না? হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, ওনার জীবন ইতিহাসের মধ্যে কোনোদিন পাওয়া যায় নাই যে তিনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। হযরত কিরে বাইকনা, আমি ওয়াজ করি না, তুই ওয়াজ করো, জ্বালাই নিতেছ বাতিজা অক্কের পর্যন্ত। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইয়ামান দেশ থেকে এত দূরে আসলেন, সুরমা নদী পার হওয়ার জন্য কোনো নৌকা ছিল না। ওই দেশের রাজা সব নৌকাগুলি ওই পারে নিয়ে গেছেন, মুসলিম ফকিরকে এই জায়গায় আসতে দিবেন না। তিনি তখন কাছে ছিল একটা নামাজের মুসাল্লা, বিছায়া এটার মধ্যে পাড়া দিলেন, সঙ্গে সঙ্গে একটানে নৌকার মতো পার করে দিলেন। একজন নয়, দুইজন নয়, যত সাথীরা ছিল সবাই নৌকার মতো পার হয়েছে একটা মুসাল্লা দিয়া। তাহলে ওই মুসাল্লাটা কেমন মুসাল্লা, যার কেমন ব্যক্তি সেখানে পা দিয়েছে, ব্যক্তিটা দেখতে হবে, মুসাল্লাটাও দেখতে হবে। আমি তুমি সেটা সম্ভব না। কেমন ব্যক্তি, যিনি জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার আল্লাহ সেই জন্য নামাজের মুসাল্লার মধ্যে বরকত দিয়েছে। এক টানে পার হয়ে গেছে, ওই পারে যাইয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো যদি কেউ একাগ্র চিত্তে নামাজ আদায় করে আল্লাহর ওলিরা, তাহলে বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তো নামাজ কাজা করে নাই। শাহপরান শামুদ্দিন শাগরিবুল্লাহ শামাল শাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের জীবনী খুঁজে দেখো, কোনোদিন নামাজ কাজা করে নাই। আর আমি তুমি তো নামাজ পড়ি না। তাহলে আমি কত নাম্বার ছাড়া আমরা অনেক নাম্বারের পিছনে আছি। এই জন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করাটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তওবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, একাগ্র চিত্তে। নাসুহা মানে কি? একাগ্র চিত্তে তওবা করতে হবে। একদিন আমার কাছে একজন ফোন করছে, একজন শিক্ষিত মানুষই, মানে ওই যে হুজুর নাসুহা কার নাম, মানে এটা একটা গানের মধ্যে বুঝি শুনছে। পরে আমি দেখলাম যে গানের মধ্যে শুনছে যে নাসুহা নামে এক ব্যক্তি ছিল, গানের মধ্যে মাজ্জা কইসা কইছে। কিন্তু আসলে তো নাসুহা নামক কোন গান? নাসুহা মানে হচ্ছে খুব কায়মনোবাক্যে একাগ্র চিত্তে খুব গভীর থেকে গভীরভাবে তওবা করতে বলছে, এটাকে নাসুহা বলা হয়। নাসুহা কি কারো নাম? তাহলে আমাদের শিক্ষা কোথা থেকে করতে হবে? কোরআন থেকে, সুন্নাহ থেকে। কোথা থেকে? কোরআন থেকে, সুন্নাহ থেকে আমাদের শিখতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।